একজন নেতার ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে অনেক কারণ থাকতে পারে। পাতি নেতা থেকে মধ্যনেতা, মধ্যনেতা থেকে বিশাল নেতা, বিশাল ব্যক্তিত্ব। একজন নেতার উন্নয়নের পেছনে ব্যক্তিত্বে, তার রাজনীতিতে অনেক রকম গুণ থাকতে হয়, অনেক রকম গুণ থাকে। উনি যেমন প্রয়োজনে দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য হিংস্র হয়ে উঠতে পারেন, ঠিক একইভাবে তার সবচাইতে বড় গুণ হতে পারে চরম ধৈর্য। যারা অ্যাথলিট, যেমন ধরেন মোহাম্মদ আলী বক্সার, ওনাকে অনেক মানুষ অনেক সময় টন্ট করেছে, অর্থাৎ খোঁচাখুচি করেছে। একটা আঙ্গুলের খোঁচা দিলে 10 জন মানুষ উপরে পড়বে। তারপরে তার শক্তিকে তার সঞ্চিত রাখতে হয়, কারণ তারা জানেন যে তাদের শক্তির আধারটা কত বড়। মির্জা আব্বাস ভাই প্রমাণ করেছেন যে ওনার সহনশীলতা, সহ্য ক্ষমতা কত উঁচু লেভেলের হতে পারে এবং কতখানি হতে পারে। এটা অন্তত বাংলাদেশের মানুষ তো বটেই, আমরা ঢাকা শহরে যারা থাকি, আমরা ঢাকার সবাই তাই মির্জা আব্বাস ভাইকে নিয়ে গর্ব করি। মির্জা আব্বাস ভাই সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে, উনি এ করেছেন, সে করেছেন, ওনা এই করেছে, সে করেছেন। ভাই, আমার কথা কি জানেন? অতীত ইতিহাস ফিরে পেলে লজ্জাকে তুমি পাবে না। সবার হোকা খুললে ঘুয়ের গন্ধ কিছু পাওয়া যাবে, বেশি ঘাইটেন না সবার। মির্জা আব্বাস ভাই ওভারঅল যদি একজন ভালো মানুষ না হতেন, ওভারঅল যদি একজন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মানুষ না হতেন, ওভারঅল ওনার কাজ যদি আমাদের সবার কাছে সমাদৃত না হতো, মুফাসসির ইসলামের মতো মানুষ যে দেশপ্রেমিক, তার কাছে উনি যদি সম্মান অর্জন করতে না পারতেন, তাহলে একটি কথা বলতে পারি, আমার মতো হাজার মুফাসসির ইসলামের ভালোবাসা উনি পেয়েছেন। কারণ আছে, কারণ আমরা এই শহরটিতে জন্মেছি, এই শহরটিতে বড় হয়েছি। কোথাকার কত চেঙ্গুটিয়া আর খৈঙ্গুটিয়া থেকে এসে বললো ওনার জন্ম এখানে ঢাকা শহরে, আর আমার সাথে সহ্য করেছি। আমাদেরকে ইতিহাস বই পড়তে হবে না আব্বাস ভাই কি জানতে হলে। কারণ কি জানেন? জন্মের পর থেকে তাকে থেকে বড় হয়েছি, ছোট থেকেই তার হাতে লেমন জুস খেয়েছি, তাই মানুষটাকে আমরা তখনই ভালোবাসি। মির্জা আব্বাস ভাই আজকে অসুস্থ হয়ে হাসপাতাল আছেন, কিন্তু আমরা সবাই আরো বেশি সুস্থতার দিকে এগিয়ে যাব রাজনৈতিক ক্ষেত্রে, সেটাই আমাদের কাম্য। কিন্তু এটা বলতে পারি একটা কথা, সেটা হচ্ছে মির্জা আব্বাস ভাইয়ের এই মানসিকভাবে বিপর্যয়ের পেছনে, শারীরিকভাবে বিপর্যয়ের পেছনে কে দায়ী বা কারা দায়ী, তার সাক্ষী কিন্তু আপনারা হয়ে রয়েছেন। এবং এও সাক্ষ্য হয়েছেন বিশাল ক্ষমতাধর হওয়া সত্ত্বেও যে মির্জা আব্বাস ভাইয়ের কারণে পুরো ঢাকা শহরে ভূমিকম্প হয়, সেই মির্জা আব্বাস ভাই কিভাবে সহ্য করতে পারেন, তাতে উনি প্রমাণ করেছেন উনি কেন বিএনপির শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন। মির্জা আব্বাস ভাইকে আমি, আপনারা সবাই সেলুট দিতে বাধ্য, ভুলে যাবেন না। মির্জা আব্বাস ভাইয়ের সুস্থতা কামনা করছি, আমাদের মাঝে ফিরে আসবেন, অবিরাম ভালোবাসা রয়েই যাবে।